এই দিনও দেখাচ্ছিল আমার। তোমায় বলেছিলাম না করুণা, কথা শোনার মেয়েও নয়। সবাইয়ের কথা ফেলে দিয়ে রিয়ের সিদ্ধান্তে চলল। সামান্য সুনাম আর দু একটা পুরস্কার পেয়ে মাথায় উঠে বসেছে মেয়েটা। ঠিক আছে, ঠিক আছে, আমি ওর শেষ দেখে ছাড়ব। সোম। হ্যাঁ জেঠুমনি। তুই এক্ষুনি ওর অফিসে যাবি, গিয়ে মিনুকে ফিরিয়ে আনবি। আর ও যদি না আসতে চায় তাহলে ওকে স্পষ্ট করে বলে দিবি যে এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে ওর কাছে। জেঠুমনি, বাড়ির ভেতরে আমি ওর স্বামী, কিন্তু বাড়ির বাইরে তো এক স্বাধীন সত্তা। আমি সেখানে ইন্টারফেয়ার করতে পারি না। জেঠুমনি, আমি ওর কাছে অফিসে চাকরি করি, সেখানে ওর সাথে জোর কি করে করবো বলো? তবে আর কি, যার যা ইচ্ছে তাই করো। বকেয়া টাকা না মেটা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। নবীন কাকা, বলছি যে এগুলো নিয়ে যাও, কুমোরপাড়ার দেওয়ালে দেওয়ালে আটকে দাও। আচ্ছা এনা ধরো, এটা লেখা এখনো আমার বাকি আছে না, তাড়াতাড়ি। ঠিক আছে। কুমোরপাড়ার পরিস্থিতি আবার উত্তাল হয়ে ওঠায় আমরা চলে এসেছি সরাসরি মৃন্ময়ী দেবীর সাথে কথা বলতে। দুপুরের পরে মনে হয়েছিল কর্মবিরতি উঠে গিয়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, কিন্তু তা না হয়ে পরিস্থিতি আবার বদলে গেল। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত মৃৎশিল্পী ও কারিগরদের, চলুন জেনে নিই। চলো তো। মৃন্ময়ী দেবী, টিভি বাংলায় আপনাকে স্বাগত। দুপুরের পরে মনে হয়েছিল পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, কিন্তু তা না হয়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার কারণটা কি? এর কারণ হলো ওনাদের জেদ আর অতিরিক্ত অহংকার। বারবার আলোচনা করা সত্ত্বেও ওনারা কিছুতেই নিজেদের রাস্তা থেকে সরে আসেননি। ঠিক কি বলতে চাইছেন ওরা? সেটা আপনি ওনাদের মুখ থেকে শুনলেই ভালো হয়, আমি তো তাই মনে করি। আপাতত যতক্ষণ না পর্যন্ত আমাদের বকেয়া টাকা আমরা ফেরত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজই করব না। কিন্তু ওনারা তো আপনাদের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা তো আগেও বহুবার দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়েছে কি? সবাইকে জিজ্ঞেস করুন না, ওনারা কিন্তু এর আগে বহুবার আমাদের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কোনো সমস্যার সমাধান আমরা পাইনি। আপনি নিজে একজন বিখ্যাত শিল্পী হয়ে কেন জড়িয়ে পড়ছেন এই আন্দোলনের মধ্যে? কেন? আচ্ছা, বিখ্যাত শিল্পী হলে কি আন্দোলনে থাকা যায় না? না না, আমি ঠিক সেটা বলতে চাইনি। একটা কথা শুনে রাখুন, আমি এদেরই একজন, আমাদের জীবিকা এক, আমরা সবাই একসাথে কাজ করি, তাই আমরা সব সময় একে অপরের বিপদে একে অপরের পাশে এসে দাঁড়াই। তাহলে কি ধরে না যায় অনির্দিষ্ট কাল অবধি চলবে এই অনশন? দেখুন, আগে আমরা আমাদের বকেয়া টাকা পাবো, আমাদের সমস্যার সমাধান হবে, তারপর আমরা কাজ শুরু করব। তার আগে কাজ শুরু করা কোনো পক্ষেই সম্ভব না। আপনার নিজের তো একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে কেন এইভাবে নষ্ট করছেন? অনেকে কিন্তু আপনার এই অবস্থানটাকে ভালো চোখে দেখছেন না। দেখুন, আমাদের এই আন্দোলন জীবিকার প্রয়োজনে, আমরা একদম নিরুপায় হয়ে এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। তাই যারা আমাদেরকে ভুল বুঝছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিশ্বাস করুন, আমরা যা করছি ভালোর জন্য করছি, আমরা কোনো অন্যায় কাজ করছি না। আপনারা স্পষ্ট দেখতে পেলেন মৃন্ময়ী দেবী কিন্তু সবার সাথেই রয়েছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। শেষ পর্যন্ত আমরা জিতবো তো? নিশ্চয়ই জিতবো। দেখো, আমরা তো কোনো ভুল কাজ করছি না, আমরা একদম সঠিক পথে আছি। আর তোমরা দেখো, খুব শিগগিরই ওনারা নিজেদের ভুল স্বীকার করে নেবেন। সেই ভরসাতেই তো আছি। ভেবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। মিনু, নিচে অনেক লোকজন এসছে।
সংবাদপত্র থেকে, টিভি চ্যানেল থেকে সবাই তোর সঙ্গে কথা বলতে আসছে, আর সবাই বলাবলি করছে মিনময়ী পাল আন্দোলন করে ঠিক করেছে। আমরা সবাই মিলে যদি এভাবে একসাথে লড়াই করতে পারি তাহলে তাহলে কেউ আর আমাদের হারাতে পারবে না। মেয়েটা না খেয়ে চলে গেল। এত ভালো ভালো রান্না হলো বাড়িতে, সেরকমভাবে তো কেউ খেতে পারলো না। আর আমি কি খাবো, কখন ফিরবে সেটাও তো ঠিক নেই। আমি বরঞ্চ খাবার গুছিয়ে দিই, ও গিয়ে অফিসে গিয়ে খাইয়ে দিয়ে আসুক ওকে। কোনো লাভ নেই বড় মা, এসব করতে যেও না। ও এইভাবে একা একা খাবে না। তাহলে শোন, আমি বরঞ্চ খাবার দাবার দিয়ে দিচ্ছি, যা তুই গিয়ে ওখান থেকে খাইয়ে নিয়ে আয়, সবার জন্য দিয়ে দিচ্ছি। আর দরকার পড়লে কমলিকে নিয়ে যা সাথে। আমিও যাবো সঙ্গে, চলো। না না, ওইসব করার কোনো দরকার নেই। হয়তো প্রেসের সামনে সিন ক্রিয়েট হবে। ম্যানেজার সাহেব, আরে এ তো সর্বনাশ হয়ে গেছে। ম্যাডাম জিকে তো টিভিতে দেখাচ্ছে, আর ও যে দিদিরা আছে ওরা বলছে কি ওরা ভুকাই থাকবে যতক্ষণ না পয়সা পাবে। কি সর্বনাশ হলো বলুন তো, কি হবে এখন? আর পারছি না, আবার একটা নতুন ঝামেলা জড়িয়ে পড়লো। না, প্রয়োজনের সময় মিনু কখনোই ফোন তুলবে না। হ্যালো, আমি অমিয় দত্ত বলছিলাম, সোমনাথবাবু, মুকুন্দপালের সেক্রেটারি। হ্যাঁ বলুন। আপনারা কি আমাদের কথা শুনবেন, নাকি যা মনে করেছেন তাই করবেন? বুঝতে পারলাম না আপনার কথা। বুঝতে না পারার মতো কোনো কথা তো আমি বলিনি। আমরা তো এটা বোঝানোর বারবার চেষ্টা করছি যে আপনাদের সব কথা শুনবো আমরা, কিন্তু আগে কাজটা তো শুরু করুন। হ্যাঁ মানে এই ব্যাপারে আমি ঠিক কী করতে পারি? আরে মশাই, আপনিই তো পারবেন। আপনি ছাড়া আর কে পারবে? এই আন্দোলনের নেতৃত্ব আপনার স্ত্রী, ওকে একটু বুঝিয়ে বলুন। উনি প্ররোচনা না দিলে তো এরা কাজ বন্ধ রাখার সাহস পেত না। আপনি কি বলছেন আপনি নিজে বুঝতে পারছেন? হ্যাঁ, মৃন্ময়ী পালের কোনো প্রয়োজন নেই কাউকে প্ররোচনা দেওয়ার বা কাউকে ভুল বোঝানোর। ও নিশ্চয়ই দাবিগুলোকে জাস্টিফাইড মনে করেছে, তাই ওদের পাশে দাঁড়িয়েছে। আপনার যা বলার আছে ওনার সাথে বলুন, ঠিক আছে? আমাকে ফোন করতে আসবেন না। উনি আলোচনা রাজি হলে তো সব সমস্যা এক্ষুনি মিটিয়ে যেত, কিন্তু উনি তো তা করছেন না। ওনার বক্তব্য হলো যাবতীয় যা ডিউজ আছে তা এক্ষুনি ক্লিয়ার করতে হবে, তারপর কাজ শুরু হবে। হ্যাঁ তো ঠিক আছে, হয়ে গেল। আপনি সেভাবে এগোন। এটা কি বাস্তবে সম্ভব? একসাথে এতগুলো টাকা আমরা দেবো কিভাবে? বলেছিলাম তো আস্তে আস্তে সব টাকা আমরা মিটিয়ে দেবো, কিন্তু উনি তো তাতে রাজি নন। জানি না এর থেকে ওনারও ভাগ আছে কিনা। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপনি মৃন্ময়ীকে চেনেন? ওর সততার উপর প্রশ্ন তোলার আপনার সাহস কি করে হয়? বাবা, আপনি এত রিয়াক্ট কেন করছেন বলুন তো? বাইরে থেকে দেখলে যে কেউ এটা বলবে। আর মৃন্ময়ের এত ইন্টারেস্ট কিসে বলুন তো এতে? সেসব আপনি বুঝবেন না, আপনার পক্ষে সম্ভব নয়। ফেলো ফিলিং ব্যাপারটা কি সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? দেখুন ভাই, আমার অত শত বুঝে লাভ নেই। আমি শুধু আপনাকে ফোন করেছি এটা বলতে যে আপনার স্ত্রী এই পুরো ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করছেন। আপনি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করান আর স্ট্রাইকটাও তুলে নিন। বাজলো